আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো হ্যাঁ, ভালো আছেন। আসলে আমরা জানি আপনি কি কাজ করেন। তো আসলে এই কাজগুলোতে আপনি কেন আসছেন? মূল্যবান সময়ে আমি নষ্ট করছি, তো সেই জন্য আমি আপনাকে কিছু টাকা দেব যাতে আপনার কোনো লস না হয়। তো আসলে আপনি যে এই জগৎটায় আসছেন, হ্যাঁ, তো আপনার এই জগৎটায় আসার মূল কারণ উদ্দেশ্য কি? যদি আপনি আমাদের দর্শকদেরকে একটু জানাতেন, তাহলে আমাদের দর্শকরা অবশ্যই দেখে উপকৃত হতো। এবং আমাদের এমনও কিছু দর্শক আছে যারা আপনাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের সাথে যোগাযোগ করে এবং আপনাদেরকে ভালোর পথ, হ্যাঁ, আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, একটা সুন্দর একটা জীবন দেওয়ার জন্য তারা চেষ্টা করে থাকেন। তো সেই জন্যই আমি আপনার ইন্টারভিউটা আজকে নিব, যে আপনি কেন এই জগতে এসেছেন। তো দয়া করে সেই কথাগুলো আমাদের দর্শকদেরকে আপনি জানাবেন, আপনার দুঃখের কথাগুলো, যে আপনি কেন এই জগতে আপনি এসেছেন। একটা ভালো মানুষ কখনো এই জগতে আসে না, তো আপনি কেন এই জগতে এসেছেন একটু যদি বলেন। ঠিক আছে, বলবো। তো আজকে সবাইকে আমার জীবনের গল্প আমি সবাইকে শোনাতে চাই। সবাই যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আজকে আমি আমার জীবনের গল্প আপনাদের সামনে নিয়ে আসছি। সব কিছুই আপনাদের খুলে বলবো। আজকে মনে করেন যে আমার বাবা মা ধরো কেউ নাই, ঠিক আছে, নানির কাছে ধরো মানুষ হয়েছি। তো নানি যতটুকু পারছে আমারে পড়ালেখা শিখাইছে আর কি। তো নানির কাছে থাকতে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। তার সাথে অনেক দিন ধরে মানে অনেকবার ফোন দিত ছেলেটা, আমি ফোন রিসিভ করতাম না। তারপরে হঠাৎ করে একদিন আমি রিসিভ করি, তারপরে আমি তাকে বলি যে কেন ফোন দিতেছেন আমার সেটে। তো ছেলেটা বলে যে তোমারে ভাল লাগছে, আমি তোমার সাথে রিলেশন করতে চাই। তো আমি বললাম যে দেখেন আমরা এমনি গরিব মানুষ, আর আপনার সাথে রিলেশন করেই বা কী হবে। তো ছেলেটা বললো যে দেখো আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি পরে ভেবে চিন্তে আমি দেখবো যে কি করা যায়। তারপরে অনেক অনেক ভেবে ভেবে তারপরে আস্তে আস্তে মনে মনে দেখলাম ছেলেটা এত ফোন দেয়, মেসেজ করে। তো আমি একদিন ছেলেটার মনে করো প্রেমে পড়ে যাই। তার সাথে ধরো রিলেশন চলতে থাকে। তো হঠাৎ একদিন বিয়ের প্রস্তাব দিল যে বিয়ে করব, ওইভাবে থাকতে পারছি না। তারপরে হঠাৎ আমি ছেলেটার সাথে বিয়ে করি। ছেলেটার সাথে আপনার কিভাবে সম্পর্ক, মানে সম্পর্কটা কিভাবে আপনার সাথে হয় ছেলেটার সাথে? ছেলেটার সাথে মনে করো যে ও ধরো অটো চালায়, তো হুম। তা অটোর ভিতরে ধরো আমি বসছিলাম, মানে ওর অটোই করে আর কি বাসায় আসছিলাম। অটো বলতে ইজি বাইক? জি, ইজি বাইক। আচ্ছা, ইজি বাইক। ওই ছেলেটা মানে ইজি বাইকের ড্রাইভার? জি। আচ্ছা, তো আপনি সেই গাড়ির যাত্রী ছিলেন? জি জি। আচ্ছা, এভাবে আপনাদের পরিচয়? জি। জি, তারপর? তারপরে ওই জায়গা থেকে আর কি ছেলেটা আমার কাছ থেকে নাম্বার নিয়েছিল যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে। তো আমি পরে মনে করো যে নাম্বারটা দিতে চাইনি, পরে ভেবে কি মনে করে হয়তো নাম্বারটা আমি দিছিলাম আর কি। তারপরে এইভাবে মনে করো যে আমাদের পরিচয়টা হয়, আর এইভাবে সম্পর্কটা তৈরি হয়। তারপরে আমরা এই জায়গা থেকে মনে করো যে নানিকে কিছু না জানিয়ে, ধরো আমার নানি ছাড়া ধরো কেউ নেই, বাপ মা ধরো যে যেখানে আছে মানে না থাকার মতো আর কি। আচ্ছা। তো মনে করো যে এইভাবে ছেলেটার সাথে সম্পর্ক হয়ে আমি ধরো নানিকে কিছু না জানিয়ে ধরো আমি ছেলেটার সাথে চলে আসি। চলে আসার পরে আমরা ঢাকায় মনে করো যে ঢাকাতে যাই। ঢাকাতে যাওয়ার পরে তো আমরা বিয়ে করি। বিয়ে করার পরে আমরা একসাথে থাকি। থাকার পরে প্রায় 5-6 মাস আমরা একসাথে থাকি, অনেক সুখের সংসার ছিল। পরে মনে করো যে আমি জানতে পারি যে 5 মাস পরে, আমার বিয়ের 5 মাস পরে, তো আমি জানতে পারি যে ওর মনে করো যে বউ আছে, ছেলে আছে, ঠিক আছে। তো জানার পরে আচ্ছা, তার মানে হচ্ছে ওই ছেলেটা যখন আপনাকে সাথে রিলেশন করে বা সম্পর্ক করে, তখন আপনি জানতেন না যে সে বিবাহিত? জি না, জানতাম আপনি না। হ্যাঁ, বিয়ের 6 মাস পর, 5-6 মাস পর আপনি জানতে পারলেন যে হ্যাঁ সে বিবাহিত? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর? তারপর মনে করো যে আমি যখন জানতে পারি তখন আমার অনেক কষ্ট লাগছে, কারণ 5 মাসে আমরা দুজনা অনেক ভালোবাসা ছিল আমাদের ভিতরে, অনেক কষ্ট ছিল। তারপরে মনে করো যে যখন জানাজানি হয়ে গেল, যখন ওর বউ জানতে পারলো,
তখন মনে করে যে ওর বউ ওর বাড়ির শ্বশুররা সব মনে করে যে ওর নামে কেস করলো। হুম। কেস করার পরে তখন ও কী করলো, তখন না পেরে ও আমাকে ছেড়ে দিয়ে তখন ওর কাছে চলে গেল। আচ্ছা। চলে যাওয়ার পরে এখন আমি তো ঢাকায় একা, কি করব, কোথাও চিনি না জানি না, কোথায় যাব কি করব সেটাও তো আমি জানি না। তখন মনে করে যে ওরে আমি ফোন দিতাম, ফোন রিসিভ করতো না, কথা বলতো না। তারপরে ওর কাছে চলে গেল। সেই থেকে মনে করে যে আমি এখন একাই আছি আর কি। একা মনে করে যে একা কি করব না করব জানি না, একটা কাজ কেউ চাইতে গেলে দেয় না। আমার বয়স মনে করে যে এখন অল্প, এই বয়সে কেউ কাজেও নিতে চায় না। কারণ কাজের কথা বলতে গেলে মানুষ খারাপ মনে করে, খারাপ মন্তব্য করে। মানে কাজের কথা বলতে গেলে দেখা যাচ্ছে মানুষ কুনজরে তাকায়, খারাপ অফার করে, খারাপ প্রস্তাব দেয়। আচ্ছা, তারপর মনে করো তো এইভাবে মনে করো কিভাবে চলবো, এখন না পারছি চলতে। এখন আমার নানিটা বাসায় রয়েছে, এখন আমার নানি, আমরা এখন খুবই গরিব মানুষ বুঝছেন, আমরা ভাড়া থাকি। তো নানি একাই থাকে, আমার নানিরা এখন কে চালাবে, কে দেখবে। এখন আমি না পারছি কাজ করে নানিকে খাওয়াতে, না পারছি কোনো কিছু করতে। এখন আমি খুব অভাবের ভিতর আছি। তো মনে করেন এখন সেই থেকে আমি কাজ খুঁজতেছি। তারপরে আমার ওই স্বামীর আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে এখন আমার সাথে কোনো যোগাযোগ আর কি নাই। যোগাযোগ নাই। তো তারপরে আপনি মানে আপনি এই জগৎটার মধ্যে কিভাবে আসলেন? হ্যাঁ, আমি বুঝতে পারলাম যে আপনি খুব অভাবে, আপনি যেখানে কাজ খুঁজতে গেছেন সেখানেই কিন্তু আপনাকে খারাপ প্রস্তাব দিছে, আপনাকে শরীরের দিকে তাকাইছে। মানে এই সব কিছু বিবেচনা করার পর তখন আপনি কি কাজের কথা চিন্তা মানে ভুলে গেছেন যে আমি কাজ করে যখন সবাই এটাই যখন চাই তাহলে আমার ভালো পথে থাকার দরকার নেই, খারাপ পথে চলে আসছেন, এটাই তো? জি। তো আচ্ছা, বুঝলাম আপনার জীবনের ঘটনাগুলো আমরা অবশ্যই শুনতে পেলাম, বুঝতে পেলাম। তো এখন আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে আমাদের চ্যানেলের এমনও কিছু দর্শক আছে, হ্যাঁ, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন। এমনকি আপনাদের নাম্বারগুলো আমরা কালেক্ট করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। যারা নাম্বারগুলো দেয় তারা তাদের সাথে কথা বলে, এমনকি তারা আর্থিক সহযোগিতা পর্যন্ত করে। তো এমন কোনো ভাই যদি আপনার সঙ্গে যদি আপনাকে একটা ভালো জীবন দিতে চাই বা আপনাকে ভালো পথে নিয়ে আসতে চাই, তাহলে কি আপনি তার ভালো পথে আসবেন? জি, অবশ্যই আসবো। সবাই তো চাই যে একটা সুন্দর জীবন গড়তে বা একটা সুন্দর জীবন সাজাতে। অনেকেই যারা বলবে যে তুমি এরকম খারাপ, কেউ হয়তো অনেকেই বলে, ঠিক আছে। তারপরেও এখন যারা আমাকে ভালো জীবন দিতে চায় অবশ্যই আমি সেটা গ্রহণ করব। আচ্ছা, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে একমত হচ্ছেন। তো আমরা চাচ্ছি যে আপনার এই নাম্বারটি আমরা এই ভিডিওতে দেওয়ার জন্য। তো আপনি যদি পারমিশন দেন তাহলে অবশ্যই আপনার নাম্বারটা আমরা এই ভিডিওতে দিব। কারণ দর্শকরা দেখবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। যদি এমন কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় বা আর্থিক সহযোগিতা করতে চায় তাহলে অবশ্যই আপনি তাদের ফোনগুলো রিসিভ করবেন এবং তাদের সাথে কথা বলবেন। কারণ ইতিমধ্যেই আমরা অনেকের ভিডিও পোস্ট করেছি, নাম্বার দিয়েছি। আমাদের অনেক দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ভাই নাম্বার বন্ধ করে রাখে, নাম্বার ব্ল্যাক লিস্টে রাখে। তো আপনার নাম্বারটা যদি দেওয়া হয় আপনি কলটা রিসিভ করবেন তো? অবশ্যই কল রিসিভ করব। আর আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমাকে হেল্প করছেন। আজ আপনার জন্য মনে করেন যে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর সবাই মনে করে আপনার জন্য ভিডিওটা মনে করেন যে দেশ বিদেশ থেকে আমাদের কাজই এইগুলো যে আমরা যারা খারাপ মেয়ে ছেলে আছে, যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের জীবনের কথাগুলো, কাহিনীগুলো তুলে ধরি এবং এই মানুষগুলোর কে চেষ্টা করি আমরা একটি আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এবং একটি ভালো সংসার যদি কাউকে গড়ে দিতে পারি, সেটা আমরা সবসময় আল্লাহর কাছে ভালো থাকবো এবং সবসময় মানুষের কাছেও ভালো থাকবো এবং সমাজটাও খুব সুন্দর হবে। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আর প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো আমরা নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জীবনের কাহিনী নিয়ে, নতুন কোনো অসহায় মানুষদেরকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল CR4 TV। আপনারা CR4 TV সবসময় দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন, সবসময় আমাদের সঙ্গে থাকবেন। তো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।